নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি। আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন এই আশা রাখবো। NAI 24। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। শুরু হয়ে গিয়েছে কলকাতায় সাইলেন্স পিরিয়ড। আর কিছু সময়ের অপেক্ষা শহরে শেষ দফার লোকসভা নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে কলকাতা শহরের রাস্তায় নামছে 13,000 কলকাতা পুলিশ। এছাড়াও থাকছে 246 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকাল থেকে আজ পর্যন্ত শহর জুড়ে টহলদারি করবে 72টি নাইট পেট্রোলিং গাড়ি। পাশাপাশি কলকাতায় লোকসভা নির্বাচনের আগে আজ ধর্মতলায় শুরু হলো নাকা চেকিং। গাড়ি থামিয়ে নাকা চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশ। শেষ দফা ভোটের আগে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে প্রধানমন্ত্রী। ভগবতী আম্মান মন্দিরে পুজো দেওয়ার পর 1 জুন সন্ধে পর্যন্ত তপস্যায় থাকবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে কটাক্ষ বিরোধীদের। ধ্যানে বসাটা নিশ্চুপ প্রচার। মোদী সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে। এর আগে আবার কেদারনাথে গেছিল, ভোট তখন ধ্যানের কথা মনে পড়েছে। মোদীর ভগবানকে মনে পড়ে ভোটের সময়। দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না, বাজার খেলো না, আবার মোদী বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছে। সেটা ধ্যান না ভান আমরা জানি না। প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ চলবে 6টা থেকে পরশু থেকে চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন? সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। সুন্দরবনের দুর্গম এলাকা গোসাবা পাথর প্রতিমার বুথগুলিতে সময় মতো পৌঁছতে দিন দুয়েক আগেই রওনা হলেন ভোট কর্মীরা। গতকাল থেকেই গোসাবা ভিডিও অফিসের মাঠে ডিসিআরসি সেন্টারে গিয়ে দেখা গেল চারিদিকে বসে আছে ভোট কর্মীরা, যার মধ্যে বেশ কিছু মহিলা কর্মীরাও আছেন। পুরুষদের পাশাপাশি বেশ কিছু মহিলা পরিচালিত বুথ এবার বাড়ানো হয়েছে গোসাবায়। সপ্তম দফার আগে বিজেপি কর্মীর বাড়ির সামনে মিলল সাদা থান। একটি সাদা থান ও কালো প্লাস্টিকে মোড়া অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়। ব্যাপক চাঞ্চল্য ছড়ালো খড়দহ পৌরসভার 6 নম্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহরা থানার পুলিশ। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। রেল বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোরীর। দ্রুত গতিতে ছুটে আসা বালি বোঝাই একটি লরি পিষে দেয় তাকে। বাঁকুড়ার জয়পুর ব্লকের চাত্রার মোড় সংলগ্ন এলাকার ঘটনা। দুর্ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তায় দেহ ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। দেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বাসিন্দাদের। শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার। এই পরিস্থিতিতে পানীয় জলের সংকট মেটাতে শহর জুড়ে বাড়ানো হলো ট্যাঙ্কারের সংখ্যা। পাশাপাশি জলের পাউচ বিভিন্ন এলাকায় বিলি করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। পানীয় জলের অভাব নিয়ে
বিক্ষোভ দেখালো আজ বিজেপি। মেয়রের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আগামীকাল সপ্তম দফার ভোট রাজ্যে। 1 জুন সপ্তম দফার লোকসভা নির্বাচনে ভোট রয়েছে রাজ্যের মোট 9টি কেন্দ্রে, যার মধ্যে অন্যতম কলকাতা। কলকাতার উত্তর কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মোট 1869টি বুথে ভোট গ্রহণ। এই 7টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভার জন্য ডিসিআরসি সেন্টার করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। চৌরঙ্গি, এন্টালি, বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো এই 5টি বিধানসভার অন্তর্গত বুথগুলিতে ভোটের যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে ইন্ডোর স্টেডিয়ামে। তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে একটি খাদে পড়ে যাওয়ার পরে অন্তত 22 জনের মৃত্যু হলো জম্মুতে। গতকাল জম্মু জেলায় চকিচোড়া বেল্টের টাংলি মোড়ে এই ঘটনাটি ঘটে। বাসটি প্রায় 150 ফুট নিচের খাদে পড়ে যায়। এই ঘটনায় 64 জন আহত হয় বলেই প্রশাসন সূত্রে জানা যায়। সময় এখন বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে আবহাওয়ার খবরে। বর্ষার বৃষ্টি রাজ্যে, সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে। আপনার নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের যেটুকু পার্ট বাকি ছিল সেটুকু, নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের কিছুটা পার্ট এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের মোস্ট পার্ট আজকে কভার করে নিয়েছে। মানে ঢুকেছে শুধু না, ঢুকে অনেকখানা কভারও করে নিয়েছে। আগামী 7 দিন আপনার নর্থ বেঙ্গলের প্রতিটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের আমাদের পূর্বাভাস আছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। নমস্কার, আমি হিরণ।